জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকালীর জয়। জয় গুরু, জয় জয় রক্ষাকালীর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আশা করি আপনারা ঠাকুরের কৃপায়, শিবশম্ভুর কৃপায়, মা রক্ষাকালী আপনাদের সুখ ও শান্তিতে রেখেছে। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা হচ্ছে বীজ বেদনা ঝাড়া। বীজ বেদনা ঝাড়া মন্ত্র। আপনারা এই বীজ বেদনা ঝাড়া মন্ত্র দিয়া সাপের বিষের মতো যে কোনো বিষ বেদনা আপনারা ঝাড়িয়া নামাইতে পারিবেন। সে আবার কীরকম? যেমন যদি পায়ে ব্যথা হয়, আপনারা ঝাড়িয়া আস্তে আস্তে নিচে নামাই নেবেন। হাতটা এক হাতেই মন্ত্র পড়িবেন, আর এক হাত দিয়ে আপনারা এইভাবে নিচের দিকে টানিবেন। টানিয়া যখন আঙ্গুলের কাছে যাইবে, ঝাড়ফুঁক করিতে করিতে যখন আঙ্গুলের কাছে যাইবে, তখন আপনি একটি পাট দ্বারা কিংবা দড়ি দ্বারা কিংবা কিছু দ্বারা যদি সেখানে আঙ্গুলের মাথা বিষটা ঝাড়িয়া আনিতে পারেন, তখন সুতা বাঁধিয়া, যেমন সাপের বিষ নামাইতে সময় সুতা পেঁচাই নেয়, তখন আপনি যদি সুই দিয়া, মানে কাটা দিয়া সুই দিয়া ওখানে ফুটা করে দেন, তো দেখিবেন সেখানে কালো কালো রক্ত বেরিয়ে আসছে। ওই ঘন এবং কালো রক্ত বেরিয়ে আসছে। এই বিষগুলো হচ্ছে আমরা সাপ ব্যতীত পিঁপড়ে, বড় পিঁপড়ে, ছোট পিঁপড়ে, মৌমাছি এবং আরও মাছের কাঁটা, গাছের কাঁটা, পথে ঘাটে চলতে গেলে ছোটো ছোটো কাঁটায় লাগে, সবারই একটা বিষ আছে। এই বিষগুলি যখন আমাদের শরীরে আসিয়া একত্রিত হয়, তখন রক্তে চলাচল না করিতে পারিয়া সেখানে ব্যথার অনুভব হয়। এই প্রকার ব্যথা বেদনা আপনারা এই মন্ত্র দ্বারা ঝাড়িতে পারিবেন, এবং সাপের বিষের মতো আপনারা এই বিষগুলো শরীর থেকে মন্ত্রের দ্বারা ঝাড়িয়া নিচে নামাইয়া ফুটো করি বাড়ি করতে পারিবেন। তবে এর আপনারা ৬-৭ খণ্ড কথা শিখিতে হইবে। আপনারা ৬-৭ খণ্ড কথা যদি আপনারা শিখিতে পারেন, আপাতত ৪-৫ খণ্ড কথা শিখিলেও আপনাদের এই কাজটি আপনারা করিতে পারিবেন। ধরুন আজকে আমি যে মন্ত্রটা ছাড়িলাম, এটা প্রথম, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এইভাবে মন্ত্রগুলো মুখস্থ করিয়া ঝাড়ফুঁক করিতে হয়। তাই আজ আমি আপনাদের সেই রকম বিদ্যা দান করিব। প্রথম মন্ত্রটি আপনারা আজ শুনুন, পরপর ৩-৪ দিন আমি এই প্রসঙ্গেই আপনাদের সঙ্গে কথাবার্তা বলিব। এই জিনিসেরই মন্ত্র আমি ছাড়িব, বিষ বেদনা ছাড়া। মন্ত্রটি আপনারা শুনুন। বীজ বিষরী বিষের ভুবন, কেউ হারে কেউ হাটে, বোরমার কালকুটি বিষ, বিষ তুমি পাতালে যাও। বীজ বিষরী বিষের ভুবন, কেউ হারে কেউ হাটে,
বর্মার কালকুটি বিষ, বিষ তুমি পাতালে যাও। প্রথম খণ্ড, প্রথম মন্ত্র এইটা। যেখান থেকে বিষ আছে সেখান থেকে আপনি ওই ঝাড়াটা আপনি ঝাড়িতে আরম্ভ করুন। প্রথম ধাপের মন্ত্র এইটা। এই মন্ত্রটা দিয়া বিষ বেদনা আমরা ঝাড়িয়া নামাইতে পারিবেন, সাপের বিষের মতোই নামাইতে পারিবেন। আপনি যদি মনে করেন সাপের বিষের মতো আমি ঝাড়িয়া এক জায়গায় বিষ আনিয়া যে কোনো আঙ্গুলের মাথায় আমি আনিব, এই মন্ত্র দ্বারা আপনারা পারিবেন। তবে বাবা, মন্ত্রগুলি আপনাদের শুদ্ধভাবে শিখিতে হইবে। আমি মুখের কথা এক বলিলাম, আপনারা লিখিলেন নেই না বাবা। আপনারা কথাগুলি যদি আমার কাছ থেকে ভুল সংশোধন করিয়া লইতে পারেন, তাহা হইলে আপনাদের মন্ত্রে 100% কাজ করিবে। আমি বললাম ক, আপনারা খ লিখিয়া বসিলেন, কেস করিবেন না কিন্তু। তা হইলে আমার এই চ্যানেলে বদনাম হয়ে যাইবে। আপনারা কোনো কাজ না পাইলেই আমাকে বদনাম করিতে থাকবেন। আমি বদনাম করিতে চাই না। এই সমস্ত বিদ্যা আজ পর্যন্ত ইউটিউবে আপনাদের কাউকে দেবে না। আমি 100%-এর মধ্যে 100% গ্যারান্টি দিয়ে বলিতে পারি, এই সমস্ত বিদ্যা আপনারা কোথাও পাইবেন না, কেউ আপনাদের দেবে না। আর যদি দেয় তবে দুই একটি কথা এদিক ওদিক করিয়া দিবে। আমি আপনাদের মন্ত্র দ্বারা, মন্ত্র দিয়া বিভ্রান্ত করিতে পারিব না। কেননা অনেক আশা করিয়া আপনারা মন্ত্র শিখিতে চান এবং অনেক আশা করিয়া যে কোনো একটি কাজ সফল করিতে চান, কিন্তু তাহা যদি না হয়, তাহা যদি না করিতে পারেন, মন্ত্রের দ্বারা যদি কাজ না করিতে পারেন, সে সমস্ত মন্ত্র শিখিয়া লাভ নেই। আর আশা করি আমার এই চ্যানেলে আপনারা যার বুক যা কিছু আমি দিয়েছি মন্ত্রতন্ত্র, তাহা আপনার কাজ হয়েছে, হবে। কেউ ভুল প্রমাণ করিতে পারিবেন না। আর যদি ভুল করিয়া আপনারা মন্ত্রের কাজ করেন উল্টাপাল্টা, তাহা হলে কাজ নাও পাইতে পারেন। সঠিকভাবে সঠিক বিদ্যা প্রয়োগ করুন, সঠিক চ্যানেলে থাকিয়া, তাহা হইলে আপনারা কাজ পাইবেন। আমি বলছি না আপনারা অন্য কোথাও মন্ত্র শিখুন, আপনারা শিখুন, গুরু করেন অনেক, কিন্তু গুরুকে যাচাই করিয়া কাজ করিবেন। গুরু আপনারা ধরেন অনেক চ্যানেলে আপনার মন্ত্র শিখুন, আপনারা গুরুকে যাচাই করিয়া লইবেন। এই মন্ত্রে কাজ আছে কিনা তাহা পরীক্ষা করিয়া লইবেন। কেননা ভূতের বোঝা টানিয়া লাভ নেই। যাহাতে কাজ হইবে সেই মন্ত্রগুলো আপনারা শিখুন, সেই মন্ত্রগুলা আপনারা শিখিয়া রাখুন, আপনাদের কাজ হইবে এবং মানুষের উপকার করিতে পারিবেন। এই জন্য এই বলে আমি বলছি না আমার মন্ত্র আপনারা শিখুন। আমার মন্ত্র আপনারা শিখুন, কাজ করার পর মন্ত্রে কাজ হয় কি না তাহা যাচাই করিয়া আমার মন্ত্র আপনারা শিখুন। তখন আমার গুরু বলিয়া মান্য করুন। তার আগে আপনাদের গুরু বলিয়া মান্য করিতে আমি বলছি না। রামকৃষ্ণকে গুরু করিয়েছিলেন বিবেকানন্দ, তাহাকে বারবার পরীক্ষা করিয়া। তা আমার এই মন্ত্র শিখে আপনার বারবার পরীক্ষা করুন, তারপরে আমার মন্ত্র খাতায় লিখুন এবং কাজ করুন। আপনারা তন্ত্রমন্ত্র বিদ্যা পারদর্শী হইতে পারিবেন। জয় গুরু, জয় গুরু। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন, লাইক করিবেন, শেয়ার
পারলে করেন। জয়গুরু জয়গুরু। সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আমাদের নমস্কার। জয়গুরু।